আজ দুঃখের সঙ্গে একটা কথা বলতে হচ্ছে, কথাটা না বললেই নয়। কথাটা বলার দরকার ছিল মৌলানা সাহেবকে, না হলে গ্রামের মেম্বার বা মোড়লকে, না হলে তার বাবা মাকে, কারণ এরা তো সবাই বোবা হয়ে গেছে। আপনি সত্যি বলুন তো বুকে হাত দিয়ে, আপনার মেয়ে কি পড়াশোনা করতে যায়, না কোনো ওই হোটেল বা পার্কে টাইম পাস করতে যায়? এটা আপনাকে চেক করতে হবে, কারণ ঘরের মেয়ে আমাদের আমানত। কি বলবো তোমাকে, মেয়েরা তো হীরার থেকেও দামি। কারণ ভাই, তোমার ঘরে যদি দুভরি সোনা থাকে, তাহলে তুমি লোকারের ভিতরে চাদরে মুড়িয়ে রাখবে। মেয়েরা তো তার থেকেও দামি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি মনে করেন আমার মেয়ের আমি দেখাশোনা করতে পারছি না, তাহলে আপনার মেয়েকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিন। আপনি তো জানেন স্কুলে কিছু হিংস্র জানোয়াররা থাকে, তারা আপনার মেয়ের ক্ষতি করতে পারে। আর কেউ যদি আপনার ভালোর জন্য এসে বলে আপনার মেয়েকে অমুক জায়গায় দেখলাম, ব্যাস এতটুকুই, আপনি তো তাকে হাজারটা কথা শুনিয়ে দেবেন। কেউ যদি আপনার মেয়ের জন্য এরকম কথা বলে, তাহলে জানবেন 100% কথাটা সত্য। আপনার মেয়েকে চোখে চোখে রাখুন, দরকার হলে বিয়ে দিয়ে দিন, কারণ প্রেম ভালোবাসা এটা শয়তানের ধোঁকা। আর এখনকার মৌলানা সাহেবদের পেট চলে সুদখোরদের টাকায়। গ্রামের মেম্বার বা মোড়ল এদের যৌন উত্তেজনা কমায় পরের বউদের দিয়ে। এরা ভালোও বলবে না, মন্দও বলবে না। আর এখনকার ছেলেরা বইয়ের কথায় ওঠা বসা করে, তা মেয়েদের কিভাবে শাসন করবে? বউকেই শাসন করতে পারে না। এটাই আমাদের পরিস্থিতি। কিন্তু আপনার মেয়ে ভগবা লাভ ট্রেকের শিকার তো হয়নি। আর এখনকার মৌলানা সাহেবদের পেট চলে সুদখোরদের টাকায়। এরা ভালোও বলবে না, মন্দও বলবে না।